বন্ধুরা গুগল ফটোস এমন একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটি আমাদের সবার ফোনের মধ্যে দেওয়া থাকে। আপনি যদি আপনার ফোনের মধ্যে খুঁজেন তাহলে আপনি 100% এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি আপনি দেখতে পাবেন। কিন্তু বন্ধুরা আপনি কি জানেন এই গুগল ফটোসের মাধ্যমে আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া যে কোনো রকমের ফটোকে আপনি এখানে রিকভার করতে পারবেন, আপনার ফোনের মধ্যে আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন। যেমন ধরুন আপনার কোনো একটি ফটো 5 বছর আগে ডিলিট হয়ে গেছে বা 1 বছর বা 2 বছর আগে, বা কোনো ফটো 10 বছর আগে ডিলিট হয়ে গিয়েছিল, সেই ফটোগুলাকে আপনি গুগল ফটোসের মাধ্যমে খুব সহজেই আপনি 100% আপনার ফোনের মধ্যে আপনি রিকভার করে নিতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে এই ট্রিকটাকেই দেখাবো যে কিভাবে আপনারা গুগল ফটোসের মাধ্যমে খুব সহজেই কোনো রকমের কষ্ট করা ছাড়াই কিভাবে আপনারা পুরাতন থেকে পুরাতন ফটোগুলাকে আপনারা কিভাবে আপনাদের ফোনের মধ্যে রিকভার করবেন বা ফিরিয়ে আনবেন। তো আপনারা যদি জানতে চান, শিখতে চান, তাহলে এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। Zombie apocalypse. বন্ধুরা ভিডিও শুরুতে বলেছিলাম সবার ফোনের মধ্যে গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি রয়েছে। কাউকে এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটিকে ফোনের মধ্যে ইনস্টল করতে হয় না, সবার ফোনের মধ্যেই দেওয়া থাকে। তো এই গুগল ফটোসের মাধ্যমে আপনি আপনার ফোন থেকে 10 বছর আগে ডিলিট হয়ে যাওয়া বা 5 বছর আগে ডিলিট হয়ে যাওয়া বা 1 বছর আগে ডিলিট হয়ে যাওয়া সব রকমের ফটোসকে আপনি আবার আপনার ফোনের মধ্যে রিকভার করতে পারবেন। সেই ট্রিকটি দেখানোর আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। প্রথমে আপনারা আপনাদের ফোনের মধ্যে প্লে স্টোরটাকে অন করে নিন। এখন আপনারা হয়তো বলবেন ভাই এখানে ফটো রিকভারের সাথে প্লে স্টোরে কী সম্পর্ক? আপনাদেরকে এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে না। জাস্ট আপনারা উপরে যে চার্জ বারটি রয়েছে এই জায়গাতে আপনারা লিখবেন, দেখুন গুগল ফটোস লিখবেন। গুগল ফটোস লিখলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফটোস অ্যাপ্লিকেশানটি চলে আসবে। আপনারা যদি গুগল লিখতেও না পারেন, শুধু ফটোস লিখলেই এখানে এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে। এটিকে আপনারা অন করে নেবেন। এই অ্যাপ্লিকেশানটিকে আপনারা আপডেট দিয়ে নেবেন। যদি আপডেট না দেন তাহলে কিন্তু আপনারা পুরাতন যে ফটোগুলোকে সেগুলোকে রিকভার করতে পারবেন না। সেজন্য আমরা আপডেট বাটনে ক্লিক করব এবং এই অ্যাপ্লিকেশানটাকে ফোনের মধ্যে আমরা আপডেট করে দেব। আপডেট হয়ে যাওয়ার পর আপনারা এখানে আপডেটের জায়গায় ওপেন দেখতে পাবেন। জাস্ট আপনারা এই গুগল প্লে স্টোর থেকে বের হয়ে যান। এখন আপনারা আপনাদের গুগল ফটোস অ্যাপ্লিকেশানটাকে খুঁজে বের করুন এবং সেই অ্যাপ্লিকেশনটাকে অন করুন। যখনই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, অ্যাপ্লিকেশনটি এরকমভাবে আপনারা দেখতে পাবেন, এরকম ইন্টারফেস হবে। আপনারা যে কাজটি করবেন, অ্যাপ্লিকেশনটির কর্নারে আপনারা দেখতে পাবেন একটি লোগো রয়েছে। এই লোগোর মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই এই লোগোর মধ্যে ক্লিক করবেন আপনারা এখানে দেখতে পাবেন ব্যাকআপ ইজ অফ। এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন, টার্ন অন ব্যাকআপ, এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 ডটস রয়েছে। 3 ডটসের মধ্যে ক্লিক করবেন এবং ব্যাকআপ সেটিংটাকে ফোনের মধ্যে অন করবেন। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকআপ ফটোস অ্যান্ড ভিডিও ফ্রম দিস ডিভাইস টু ইউর গুগল অ্যাকাউন্ট। আপনি জাস্ট এই বাটনটাকে ফোনের মধ্যে অন করবেন। যখনই আপনি এই বাটনটাকে অন করে দেবেন, অন করে দেওয়ার পর নিচের দিকে দেখুন আপনার এখানে একটি জিমেল আইডি সিলেক্ট হয়ে যাবে। এটি যদি আপনার ফোনের মধ্যে এখানে কোনো রকমের জিমেল আইডি সিলেক্ট করার অপশন আসে তাহলে আপনি আপনার ফোনের মধ্যে যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানেন সেই জিমেলটাকে আপনারা ক্লিক করে সেট করে দেবেন। অবশ্যই যে জিমেলটি থাকবে এখানে, যেমন ধরুন একটি ইমেল আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই জিমেলটির আমি পাসওয়ার্ড জানি, সেজন্য আমি এখানে এই জিমেলটি দিয়েছি। কারণ কখনোই যদি আপনাদের ফোনটি আপনারা হারিয়ে ফেলেন বা আপনাদের ফোনটি ভেঙে যায়, আপনাদের ফোনটি যদি ইউজ করার মতো অবস্থা যদি না থাকে, তাহলে এই জিমেল আইডির মাধ্যমে আপনি সব ধরনের পুরান ফটোকে আপনি আপনার ফোনের মধ্যে রাখতে পারবেন বা দেখতে পারবেন বা রিকভার করতে পারবেন। এখানে জাস্ট এই সেটিংটি অন করলে হবে না, আপনাকে এখানে নিচের দিকে যেতে হবে। এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন ব্যাকআপ কোয়ালিটি। ব্যাকআপ কোয়ালিটির মধ্যে ক্লিক করবেন। এখানেও অবশ্যই আপনি অরিজিনাল কোয়ালিটিতে রাখবেন, স্টোরেজ সেভারে করে রাখবেন না। অরিজিনাল কোয়ালিটিতে করে রাখলে কি হবে, যখনই আপনি ফটোকে রিকভার করবেন বা ফোনের মধ্যে কোনো ফটোকে সেভ করবেন, পরবর্তীতে ফটোটি ডিলিট হয়ে যাওয়ার পর, তাহলে সেই ফটোটিকে আপনারা 100% কোয়ালিটিতে এখানে সেভ করতে পারবেন, ফোনের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন। নিচের দিকে গেলে আপনারা এখানে দেখতে পাবেন মোবাইল ডাটা ইউজ। এই অপশনটি অত্যন্ত বেশি ইম্পর্ট্যান্ট। আমরা এই জায়গাতে ক্লিক করব মোবাইল ডাটা ইউজের মধ্যে। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো আনলিমিটেড এবং নিচের দুইটি অপশন অন রয়েছে। আমরা এখানে আনলিমিটেডে কখনোই সেট করে রাখবো না, আমরা এখানে জাস্ট 30 MB করে দেব। আর যাদের ফোনের মধ্যে ওয়াইফাই থাকবে আমার মতো তারা আনলিমিটেডে করে রাখবেন, যারা ডাটা ব্যবহার করেন তারা 30 MB করে রাখবেন।
তাহলে আপনার ফোনের ডাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। এটি অনেক ইম্পর্ট্যান্ট একটি সেটিং, অবশ্যই আপনাকে এখানে 30 MB-তে সেট করতে হবে যদি ফোনের ডাটা ব্যবহার করেন। আর যদি ওয়াইফাই করেন তাহলে আনলিমিটেডও করবেন। জাস্ট এই সেটিংটি করলেন, এই সেটিংটি করার পর আপনারা ব্যাকে আসুন। লাস্ট একটি সেটিং দেখতে পাচ্ছেন ব্যাকআপ ডিভাইস ফোল্ডার। আপনারা কোন ফোল্ডারের এখানে ফটো ব্যাকআপ নিতে চাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টের মধ্যে, তাহলে মনে করুন আপনার সব রকমের ফটো থাকে হচ্ছে আপনাদের ফটোসের মধ্যে, মানে যেখানে গ্যালারি রয়েছে সেখানে, তো এটিকে অন করে দিতে পারেন, বা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের বা ভিডিওস অন করতে পারেন। যে ফটোসগুলার আপনার যে ফোল্ডারটির মধ্যে জমা হয় মেন যে ফটোগুলি বা ইমেজ এগুলো লাগবে, তাহলে এগুলাকে আপনারা অন করে দিলেই কী হবে, আপনাদের এখানে সে ফটোগুলির একটা ব্যাকআপ তৈরি হয়ে যাবে। এখন আমরা এখান থেকে ব্যাক যাওয়ার পর আপনারা এখানে দেখবেন, আবার আপনারা এই লোগোর মধ্যে প্রেস করবেন। এখন রাইট আইকন চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ কমপ্লিটেড। আমার ফোনের মধ্যে যা ফটো ছিল গ্যালারির মধ্যে সেই ফটোগুলোকে এখানে অলরেডি ব্যাকআপ করে নিয়েছে। আপনারা এই জায়গাতে ক্লিক করলে দেখতে পাবেন ব্যাকআপ কমপ্লিটেড, অলরেডি এখানে ব্যাকআপ করে নিয়েছে। এখন আপনি আপনার ফোনের মধ্যে পুরাতন ডিলিট হয়ে যাওয়া ফটোগুলোকে কীভাবে আপনি ফিরিয়ে আনবেন, তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন আমি এখন এখানে চলে আসলাম 2023, আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের ফ্রাইডে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন নিচের দিকে যাই, দেখুন এখন চলে আসলাম 2022-এর ফটোর মধ্যে কোন ফটোগুলি আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছিলো বা কোন ফটোগুলি ব্যাকআপ হয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। দেখুন এখানে চলে আসলাম 2018-তে দেখতে পাচ্ছেন এই ফটোগুলো, আরও অনেক কিছু ফটো রয়েছে, সবগুলো আমি দেখাচ্ছি না। তো কিভাবে আপনারা পুরাতন ফটোগুলোকে রিকভার করবেন, ফটোর উপরে এভাবে ক্লিক করবেন। ফটোর উপরে ক্লিক করার পর আপনারা এখানে 3 ডটস পাবেন, 3 ডটসে ক্লিক করলে এখানে আপনারা ডাউনলোড বাটন পাবেন, তাহলে আপনারা এখান থেকে সেই ফটোগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আপনারা যখনই আপনাদের ফোনের মধ্যে এখানে লোগোতে ক্লিক করে যখনই আপনারা ব্যাকআপ অপশনটি অন করে দিয়েছেন, এখানে একটি জিমেল আইডি সেট করে দিয়েছেন, এখন থেকে আপনার ফোনের মধ্যে ফটো ব্যাকআপ হওয়া স্টার্ট হয়ে গেছে। আপনার ফোনটি যদি কখনো ভেঙে যায়, হারিয়ে যায়, মনে করুন 5 বছর পর আপনি ফোনটাকে হারিয়ে ফেললেন, আপনার ফোনটি ভেঙে গেল, আপনার ফোনটি আর ব্যবহার করার উপযুক্ত নয়, আপনি ব্যবহার করতে পারছেন না, আপনার ফোনটাকে একদমই নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি আপনার এই জিমেলটিকে অন্য ফোনের মধ্যে লাগিয়ে নিলেই আপনি দেখতে পাবেন আপনার পুরাতন ফটোগুলি সেখানে চলে আসবে। এবং আপনি যদি এই বাটনটাকে সবসময় অন করে রাখেন, আপনি যখনই ফটোগুলোকে চেক করবেন নিচের দিকে আপনি আপনার পুরাতন ফটোগুলোকে পেয়ে যাবেন। এটি বন্ধুরা 100% ওয়ার্কিং ট্রিক, এই না যে কি এটি কোনো রকমের কাজ করে না, এরকম কোনো কিছুই নাই। আপনারা জাস্ট আপনাদের ফোনের মধ্যে জিমেলটাকে সেট করুন, জাস্ট আর কোনো কিছু করতে হবে না। 5 বছর 10 বছর যত বছর পুরাতন ফটো হোক না কেন, এই বাটনটি অন করে দেওয়ার পর আপনি সব রকমের ফটোসকে এখানে রিকভার করতে পারবেন। তো ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন, তারাও যেন জানতে পারে। আপনারা ভিডিওটাকে শেয়ার করেন না, সেই জন্য মানুষরা জানতে পারে না। বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন।